বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার এই দুই চোখে দেখছি। উনাকে দেখি নাই, কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি। এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস ছাড়া বানায় আল্লাহ ছেড়া দিছে। কোন রঙও নাই, ঢংও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন। আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে করছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না। এটাই ছিল কৃতদাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে। ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে, বেশি সময় লাগবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না। আপনার ভিতর থেকে কান্না আসবে। আমি 6 বারের একবারও ধরে রাখতে পারি না, ভিতর চোখের পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদজমি। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে, উঠাই আজান দিবে। যে খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে না, সে লাল উটের উপরে চড়া যাবে। আমরা সবাই পায়ে হেঁটে কিয়ামতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আযান শোনায়। সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়ি তো এখনো রাখা, রাবেয়ার বাড়ি যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কিন্তু দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়। এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে? কি বলেন? ইশাকার রাজধানী কি হারায় গেছে? না বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হতো? তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যে বাসায় রাবেয়ার জীবন না। জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা করে নিয়ে পড়ে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন। কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে জোটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে ওটা পিড়া ফালায় দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায়। এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। যে গোরা যাবে, যুবক যাবে, যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গড়াটা সহজ কিভাবে আমি কিভাবে গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত, যে আমি গর্ব কি কইরা। তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যানধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না।
বর্ণনা দিয়ে শেষ করা যায় না। করবো তো করবো কি করে? আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। तो अल्लाह बोलतेছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া, যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই? যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করেন। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, তুবিস না আসর পড়ি না, ওইখানে দাঁড়ায়, অথচ ওর গতি পার ঘন্টায় কত 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন? মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে? 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায়া দিয়েছেন, যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়াতুল জাবাল। 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া, সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে। মেম্বরের উঠতে ছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যদি কখন মদিনা মুনাওয়ারায় আসছে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সামিতা সৌতা আমির আল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে, বলতেছে শুনি নাই, শুধু রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো আপনাদের, কেমনে বুঝাবো? কোত্থেকে জানি কই হারায় গেছি। এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হায় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই রাগ হয় না। বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না। যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইত, তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি, কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে। আমি গত মাসে 23 তারিখ আসছি আমেরিকা থেকে। আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না, কত হাসি আমার এখানে সেভ করা আছে। আমাকে বুঝাইতে হবে না এগুলা। মেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি, আমরা সুখী হব না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু বনা হবে না, দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ 20-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে। 21-এ যখন গেছি, 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হয়েছিলাম, আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে। তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার সেট যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন? বলে দেখ ওর মা মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বৎসরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে আমি জানি। পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায়েন না আপনারা। আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে।
দুনিয়ার কোন এরকম জায়গা নাই। কোরআনে যা আছে, যতটুকু আছে, আল্লাহ আমাকে চষায় ফেলছে। কেন চষাইছে তাও জানি না। হয়তো আমাকে পিটাবে বেশি, এই জন্য হয়তো চষাইতে পারে, যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে, জানি না। কিন্তু আমি চৈষা বলতেছি, লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয়। হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি, অনেককে চিনি, যারা হাতে ধরা চোখের পানি ঝরায়। প্রত্যেকবারই 2-4 জনকে পাই, মা বাবা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না, কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন। আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না। আমার জানা ছিল না, যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা 2 জনেই জব করে, এদের বাচ্চাগুলাকে দেখবে কে। চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে, আমাদের 2 জনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন। আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়। যদি একটু কিছু 19 থেকে 20 হয়, ছেলে যদি কিছুও না বলে, তো বৌমার তোর চৌক রঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদায় আমার জানা ছিল না, শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর রাগ হয় না, পায়ে হাত রাখি যে আমাকে দিতে হবে। বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে। ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। বাটারার উলামা তাহকিক পড়ে কোরআনিয়ান যখন আরশে পৌঁছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন, কি চান এখানে আইসা, চাবেন কি আমার কাছে? বসে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাও চাই না, মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। ওইখানে লজিক দিছেন, যুক্তি দিছেন, আনতা রব্বুল करीम अना नबी रहीम, अपने रब करीम आगे আমি নবী রহিম, পরে পিছে কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায়া যাবে আমি সহ্য করতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না। তো আল্লাহ ওয়াদা করতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি বন্ধু, কোনো কারণ নাই চিন্তার। লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের জন্য আপনার কপালে আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে বাজ আসতে দিব না। আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। এক riwayate এটাও আছে, আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আমি। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত 2 ভাগে ভাগ করছি, সালতুতা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না, যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন? বলে বসলে 3 জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে তো ছুটবে। বলছে কোন 3 জায়গায় দৌড়াইবেন? কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না, আমার উম্মতকে পেহলা করে আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে? আবার দৌড়াবো মিজানের পাল্লায়, সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা পর্যালোচনা, ওটা পরিলক্ষিত করতে হবে আমাকে, দেখতে হবে আমাকে। যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব। কেননা কোরআনে আপনি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন, আল্লাহর সাথে দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ও যুবক, এর গোলাম বনেন, ও ভাই এর গোলাম বনেন, যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পুলসেরাতে দৌড়াইতে থাকবে। যদি পার না হইতে পারে তো দুরূদ যদি জীবনে একটাও পড়া থাকি, একবারও পড়া থাকি, ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে। কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন। হাদিস অনেক ছিল, রাত্র অনেক হয়ে গেছে, নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন। আরে চলেন চলেন, যে মৃত্যু লগ্নে, যার 9 ঘরে চুলা জ্বলে নাই, 9 ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন,
যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম 9টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, এক বেলার না দুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্তে হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই। যারা কলিজার টুকরা ছিল, হায় রাত্র অনেক হয়ে যাবে। একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে আসো কেন? জবাব হয় না। মানি জবাব হয় না মানি আমরা দুই ভাই উত্তম, আপনি উত্তম না। তো বলছে কি কইরা? আমাদের আব্বা জানতে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানতে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো কিছুই না। আম্মু নানা জানতে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই